Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে একাই ছিলেন গৃহবধূ, চোখ খুবলে নৃশংস খুন। স্বামী ঘরে ঢুকে যা দেখলেন তাতে হতবাক স্থানীয়রা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। নৃশংসতার চরম পর্যায়। চোখ খুবলে নিয়ে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির দুবরাজপুরে। এমন নৃশংস ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয়রাও। ঘটনার তদন্তে পুলিশ। জানা যায় মৃত গৃহবধূর নাম চায়না মণ্ডল গড়াই, বয়স ৩৫ বছর। দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। মৃতার স্বামী গৌতম গড়াইয়ের একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ রয়েছে। ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাতে প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরে স্বামী গৌতম গড়াই দেখেন বাড়ির সদর দরজা খোলা। দরজা দিয়ে বাড়ির ভেতরেই ঢুকতেই চক্ষু চড়ক গাছ তার। দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন স্ত্রী চায়না। জানা যায় বাড়িতে সেই সময় একাই ছিলেন তার স্ত্রী। এরপর তার চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সকলের সহযোগিতায় তার স্ত্রীকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এটি যে খুনের ঘটনা তা স্পষ্ট বোঝা যাচ্ছে বলে জানিয়েছেন মৃতার স্বামী। শুধু খুন বললে বোধহয় ভুল হবে, এ এক নৃশংস খুনের ঘটনা। জানা যায় মৃতার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপানোর গভীর ক্ষত রয়েছে। এমনকি তার চোখ খুবলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। হাত পা সমস্ত জায়গাতেই গভীর ক্ষত। এমন হাড় হিম করা ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই এই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের দাবি অবিলম্বে অভিযুক্তকে খুঁজে তার শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাও খতিয়ে দেখা হোক। এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তে। পাশাপাশি কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কোনো পুরনো আক্রোশ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে মৃতার পরিবারের এক সদস্য জানান, আমি আর আমার ভাই গ্যারেজে কাজ করছিলাম। ভাই বাড়ি ফিরে গিয়ে দেখে এই ঘটনা। আমরা তাড়াতাড়ি ওকে নিয়ে হাসপাতালে যাই, কিন্তু চিকিৎসকেরা ওকে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা এমন কাজ করেছে তা বলতে পারবো না, তবে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক পুলিশ, এটাই চাইবো। গ্যারেজে কাজ করি আমরা, কেউ 7টায় ঢুকি, কেউ 8:30টায় ঢুকে। এবারে আমাদের পাড়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নিয়ে ওনার বর, আমার ভাই এবং ভাইয়ের ছেলে দুর্গা মন্দিরে চলে যায়। সেই ফাঁকে আপনার দুষ্কৃতীরা এসে ছিনতাই করে এবং মার্ডার করে চলে যায়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।